তুমি মুখ আসার সময় কিছু দেখো নাই? না। আমি আসলাম তো মুখ খিবেন নাই, আমি আসলাম। আসুক আসুক গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে কাজের মানুষ আর অকাজের মানুষ। গ্রামে গ্রামে অনেকেই জায়গা ফেলে রাখে, কোনো কিছু করে না। আর এই যে এই বাড়িওয়ালা, আমার বাড়ির এই যে আমার বাড়ি, এই যে আমার বাড়ির পাশের বাড়িওয়ালা, ওনারা এখানে জায়গা নাই, তারপরেও আর কি একটা জালি মানে চাল কুমড়া বলেন, জালি কুমড়া যেটাই হোক, লাগাইছে গাছ। আমার মনে হয় যে কতগুলো বিক্রি করলো, তার পাশাপাশি দেখেন কতগুলো ধরছে। তো এই কাজগুলো আসলেই পুরুষের কাজ না, এই কাজগুলো মহিলা মানুষের কাজ। যে বাড়ির মহিলা যত পারদর্শী থাকবে এই বিষয়গুলোতে, হ্যাঁ, তত আর কি মনে করেন যে তাজা সবজি খাওয়া যাবে। কারণ এটা পুরুষ মানুষ অতটা বোঝেও না, পুরুষ মানুষ করতেও পারে না। আর পুরুষ মানুষ যেটা করে সেটা বাণিজ্যিকভাবে করে। তো এই হলো অবস্থা। যদি আমার বাড়িতে জায়গা কম, তারপরও এবার আমি, আপনারা জানেন, এবার আমি হচ্ছে পুঁই শাক লাগাই নাই। আমার বাড়িতে পুঁই শাক হয় নাই। হ্যাঁ, আমার বাড়িতে আমি প্রতিবারই কিন্তু পুঁই শাক লাগাই, আপনারা দেখেন বাড়ির ভিতরটা, কিন্তু এবার লাগাইনি। যে দেখি কারা, মানে আমার বাড়িতে তো দুজন মহিলা আছেই, নাজবিন আছে, মা আছে, দেখি করে কিনা। কিন্তু পরে দেখলাম যে না, তারা হচ্ছে একে অপরকে দোষায়। হ্যাঁ, এ দোষায় একে, এ দোষায় ওকে, মানে যে এ লাগায় নাই, হ্যাঁ, এ অলস, এ বলতে এ অলস। আসলেই কাকে কি বলবো বুঝে উঠতে পারি না। সেটা হলো যে, বলি এই জায়গাটাতে ছিল পুঁই শাকের ইয়েটা, ইচ্ছা করলে করা যাইত এবার, বা জালি কুমড়া করা যাইত, কিন্তু ওই যে আমার চাহিদা অনুযায়ী হবে না, হলে হবে না, এই হলো ব্যাপার। তো ওই যে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তি হলো আসল শক্তি। হ্যাঁ, ইচ্ছা শক্তি যার নাই তার হিসাব বাড়বে না। আর আমার একার পক্ষেও মন মানসিকতা, যে কোনো কাজ আপনি একা যদি করতে দেন সব কিছু, তাহলে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। সবাই মিলে করলে ভালো লাগে, এই আর কি। নাজমিন, খালা দেখো কতগুলো ভুট্টা কুড়াইছে। হ্যাঁ, কোনোদিন মন থেকে কইলেও না যে রাইয়ান 4টে ভুট্টা নিয়ে যাবে, দেখা কাঁচা খাইলো, কিন্তু দেখছো খালার মন মানসিকতা। হ্যাঁ, আমি ভুট্টা খুঁজছি রে, কি হচ্ছে আমি তো করবে যে তুমি কি এরকম এরকম কথা? বস্তা আমি ওই জন্য ভিডিও হতেছি, সারা বাংলাদেশের মানুষ দেখুক খালা কত কৃপণ। খালা কিরকম হ্যাঁ, খালাই খায় না, খালা এই গরমের মতো বলে ভুট্টা কই দিলে বউ, কথাটাকে খারাপ করছি আমি? হ্যাঁ, করলে পরে বাধ্য হয়ে মা কি করলো, মা যায় পরে নিজেই কুড়ে আনলো। খালা যদি খেলেন তাহলে শুধু করে ফেলেন যে খালা আসল কথা হলো কি, নিজের আবাদ থাকলেই ঠিকই হইলেন, আবাদ নাই যে আমার। তো তুমি তো তাও দুই তিন মন কুড়াইছো, ওখান থেকে তো 2 লিতে বের পাইলেন। তাহলে হ্যাঁ, কি করে এগুলো হলো মনের ব্যাপার, বুঝো না? মন ভালো থাকা লাগবে। মনে তো আসলে আমাদের কোনো ভুট্টার আবাদ নাই, তো তো সবাই ভুট্টা টুট্টা ভেজে টেজে খায়। আমারও মনটা মাঝে মাঝে বলে যে কে রে, সবার ভুট্টা আছে আশেপাশে বাড়ির, আমার তো নাই। আমাকে 200 ভুট্টা যদি দিত তাও তো হইতো। অথচ কিনলে কেনা যায়, 5-7 কেজি কেনা যায়। পরে মা হচ্ছে পুরাই নিয়ে আসছে, রাইয়ান খায় দেখে। আমার খাওয়ার অতটা ইয়ে নাই, কিন্তু ছোটো বাচ্চা ও আবার দেখে। হ্যাঁ, তো এগুলো হলো মন মানসিকতার, যে সত্য কথা। আমি কখনো আবার মিথ্যা বলি না, আপনারা আমাকে খারাপ ভাবতে পারেন, আমি মিথ্যা বলি না। আমি অন ক্যামেরাতে আপনাদের বলে দিলাম খালার ইয়েটা। তো এইরকমই, আমি ভালোবাসে গেলেও লাভ কী, আমি ভালোবাসা দিয়েই গেলাম, কিন্তু আমাকে কেউ ভালোবাসা দিল না। এই এমন, বুঝলেন না? কথাটা বলতে বাধ্য হইলাম, আমি মনটা খুব খারাপ হয়ে গেছে। তো এই হলো অবস্থা। আপনার প্রতিবেশী যদি ভালো হয়, আপনি বসবাস করে খাবেন, আপনার কোনো সমস্যা হবে না। প্রতিবেশী ভালো না হলে মন খারাপ হবে। কেন এই কথা বললাম একটু বলি। এই যে কী কত সুন্দর দৃশ্য দেখেন, হ্যাঁ, জ্বালা ক্ষেত, ভালো লাগতেছে। আমার আবার মাঠ ঘাট দিয়ে হাঁটতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে।
কিন্তু আসলে সময় স্বল্প, তার কারণে হয়তো বা মাঠঘাট দিয়ে হাঁটি না। হ্যাঁ, ওই যে আল্লাহ তাআলা বলছে না, মানে মানুষে বলে না যে যার যেটা নাই সে সেটার প্রতি আসক্ত। আমার জায়গা জমি নাই বিধায় আমি জায়গা জমির প্রতি আসক্ত। আমার কাছে মনে হয় যে আমি যদি জায়গা জমি থাকতো আমি অনেক কৃষিকাজ করতাম, অনেক সুন্দর গুছিয়ে করতাম। ও যেটা কথা বলছিলাম, যে প্রতিবেশী যদি ভালো না হয় আপনি বসবাস করে খাইতে সমস্যা হবে। কেন সমস্যা? আপনার বাড়ির পাশে একজন আপনাকে অনেক মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলো কিন্তু আপনাকে দাওয়াত দিল না, আপনি অটোমেটিক আপনার মন খারাপ হবে। মনে করেন বাড়ির পাশে ওরা আনন্দ ফুর্তি করে সব খাইতেছে, আপনাকে কিছু দিল না, আপনার মন খারাপ হবে। বা আমি কিছু করলাম আমি তাদের দিলাম না, তাদের মন খারাপ হবে। এই জন্য এইগুলো হচ্ছে মনের ব্যাপার। তো ওই জন্য খালাকে বললাম কেউ কিছু মনে করেন না। ওরা ভুট্টা ভাজে খায় সবাই মিলে, পপকর্ন, ভুট্টা বলতে পপকর্নের কথা বলতেছি আমি। ওরা খায়, হ্যাঁ। নাজমিন দেখে চেয়েছে দেখে, তারপরে আমি আমার বিষয়টা দেখে খারাপ লাগছে। পরে মাকে বলছি একদিন যে মা এই ঘটনা, ওরা ভুট্টা আনে, বাদাম আনে, আইনে ভেজা ভেজা খায়, হ্যাঁ, আমাদের তো একটু দেয়ও না। পরে মা হচ্ছে কুড়ায় নিয়ে আসছে এই গরমের ভিতরে, অন্যের আবাদ করে ওখান থেকে নিয়ে আসছে। এই হলো নাজমিন, খালা কথাগুলো কইলাম খারাপ করলাম, মিথ্যা কথা কছি? মন খা হেরা কষ্ট করে আনুক, ঠিক আছে, হেরা নাই 5 মন কুড়ে আনছে, আমাকে তো 201 কেজি তো রাইয়ান দিবার পায়। রাইয়ান ছোট মানুষ না, রায়ান দুটো নিয়ে খাইছে। বুঝছো? এই জায়গাটা আমি কথা কইলে মনটা খারাপ, আমি সত্য কথা কই যে এই জন্য আমাকে কেউ দেখতে পায় না। হ্যাঁ, পেলে অনেক লোকে। না তা ঠিক, কিন্তু খালা হয়তো কইলাম ওই জন্য। তো রাইয়ান কি এই বাবা, বাবা দুষ্টিমি করবো তুমি মুখ আসার সময় কিছু দেখো নাই? না? আমি আসলাম তো মুখ কিবার নাইমে আসলে। আসুক আসুক গা। হ্যাঁ এই বেটা কি হয়েছে কি হয়েছে? রাইয়ান কান দেখে পিছন গুলো সুন্দর সবাই ওই দেখি মুখ যাবার কয়। ওইদিক যেমন, হ্যাঁ যাই 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 যাই। এখন বিকেলবেলা রাইয়ান আমার কোলে, মানে কোলে উঠে ও খালি অর্ডার করে এদিক যাও ওইদিক যাও। এই হলো অবস্থা। এই যোগ আছে রে এদিক রে, সাবধান পোকামাকড়ের দিন। এ কি কচু শাক হয়েছে রে, হ্যাঁ কচু শাক, এটি কলমি শাক। কলমি শাক হয়েছে, ওই যে ওইদিক কচু শাক আমি হয়েছে। উঠাইবার ধরছিলাম, এদিন উঠাইবার দেন আজকে চুরি করে নিয়ে গেল একজন। তাই হেবেটি তো বাচ্চা নাই। আহ, বড় হইতে গেছে। এই দেখো কচু শাক কি সুন্দর হয়েছে। হ্যাঁ আসতে রাইয়ান, এবারে যাই করলাম। এভারেস্ট জয়। হ্যাঁ উঠলাম। হ্যাঁ বাবা বাড়ি যাও, যাও বাড়ি যাও। চলো আমরা বাড়িতে যাই। হয়ে যা যাবো না, দেখছো আমি এখন কই নিয়ে যাই, আমার কাজ আছে, তুমি যাও। মানবো না, সত্য কথা বলতে কি খাই তো সবই খাই, কম বেশি খাই, আপনারা জানেন দেখেন। কিন্তু তারপর কেন জানি মনে হলো আমার কাছে যে আসলে আমি ছোটোবেলা থেকে বঞ্চিত। ওই বাবার ফ্যামিলি থেকে তো পুরোটাই বঞ্চিত, হ্যাঁ, মামা খালাদের এখান থেকেও বঞ্চিত। তো এই হলো অবস্থা। তো জীবন আসলে কি জানেন, বঞ্চিতই, মার কাছেও বঞ্চিত, মিথ্যা কথা বলে লাভ নেই, মার কাছ থেকেও তো বঞ্চিত। মাও তো ওই রকম ভালো আচরণ করে না আমার সাথে। তো ভাগ্য খারাপ হলে সব দিকেই খারাপ হয়, হ্যাঁ, ভাগ্য যদি খারাপ হয় সত্যি কথা সব দিক দিকেই খারাপ হয়। তা আলহামদুলিল্লাহ, তবে এটা সত্য কথা, আমি মানুষের সহযোগিতা অনেক পাইছি। নিজের মানুষের চাইতে অপর মানুষ যে আমাকে সহযোগিতাগুলো করছে বিধায় আজকে আমি এত দূর আসতে পারছি, সত্যি কথা। এটা হোক মানে মানসিকভাবে সহযোগিতা করতে পারে অনেকেই, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবেও, এইভাবে বলা লাগবে, হ্যাঁ। বিধায় আজকে এখানে পড়াশোনা শেষ করে এখানে আসতে পারছি, এত দূর আগাতে পারছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন। মনটা খারাপ হয়ে গেছিলো আজকে, এ, কথা পেটের মধ্যে আর জমা রাখতেই পারলাম না, খালার সামনেই বলে দিলাম খালাকে। আমার বিষয় না, আমার খারাপ লাগছে রাইয়ানের ব্যাপারটা। রাইয়ান ছোট মানুষ, ওকেও তো দিতে পারে যে তুই নাতি হইস, এই যে এইটা তোকে দিলাম, কিন্তু কই
এইরকম হলো আচরণ। তো যার আচরণ ভালো হয় তো ছোটোর থেকেই হয়, যার হয় না তার আমি দেখে আসলাম, তো মরে গেলেও হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। কেউ আবার মনে কষ্ট নিয়েন না যে এভাবে বললেন কেন, কেউ কিছু মনে কষ্ট নিয়েন না। আবার পারিবারিক ব্যাপারগুলো যদি আমরা শেয়ার করি, বুঝছেন, অনেক দূর হয় ব্যাপার, কিন্তু আসলে পারিবারিক ব্যাপার শেয়ার করার দরকার নেই। থাক। তবে এটা সত্য কথা, আমার খালুটা ভালো, ওই মাজেদার বাবা খুবই ভালো মানুষ, সত্যি কথা, এটা মন থেকে বলছি। উনি সবচেয়ে ভালো মানুষ, কিন্তু ওনার একটাই সমস্যা, কাজ করে না। উনি কাজ করবে না, ব্যবসা করবে না, কিচ্ছু করবে না, ওনার একটাই সমস্যা। তাছাড়া উনি মনের দিক থেকে, সব দিক থেকে উনি ভালো মানুষ, মাজেদার বাবা। তাছাড়া এই আমার মামা, খালা, মা, এরা মন মানুষের বেশি ভালো না। এটা অন ভিডিওতে বলে দিলাম।